পৌষের আমেজে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। মঙ্গলবার সন্ধ্যায় পৌষ পার্বণ উপলক্ষে উৎসবের আয়োজন করে চট্টগ্রাম প্রেস ক্লাব। ছিল সাংস্কৃতিক আয়োজন। এই ধরনের আয়োজন শহরে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে পিঠাপুলির পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি চেনাতে সহযোগিতা করবে বলে প্রত্যাশা আয়োজকদের। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। একদিকে থরে থরে সাজানো বিভিন্ন ধরনের মোয়া আর পিঠা, যে যার মতো করে নিয়ে খাচ্ছেন পিঠাপুলি। অন্যদিকে গ্রামীণ চুলোয় বানানো হচ্ছে গরম গরম পিঠা। কেউ খেজুর রস, আবার কেউ পাটালি গুড় মিশিয়ে পছন্দ অনুযায়ী নিচ্ছেন ভাপা ও চিতই পিঠার স্বাদ। মঙ্গলবার সন্ধ্যায় শীতের আমেজে পৌষ উৎসবের আয়োজন করে চট্টগ্রাম প্রেস ক্লাব। উদ্বোধন করেন 21 পদক প্রাপ্ত সাংবাদিক এম.এ. মালেক। বাঙালি হিসেবে বেঁচে থাকার এই উৎসব পার্বণ এগুলি নিয়ে বেঁচে থাকাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষণ হওয়া উচিত, যাতে আমরা সকলে মিলেমিশে থাকতে পারি। নতুন ধানের বিন্নি চালের পিঠা পায়েস মোয়া ছাড়াও উৎসবে ছিল চট্টগ্রামের নানা পদের লোকজ পিঠার সমাহার। সাথে ছিল নানান স্বাদের ভর্তাও। পিজা বার্গারের এই যুগে অনেকেই গ্রামীণ পিঠাগুলোর নামই ভুলে গেছে, চিনেও না, দেখাইলেও চিনবে না যে কি পিঠা। যেমন আতিক্কা পিঠা বলে একটা পিঠা আছে, চিনেই না। হাতঝাড়া পিঠা চিনে না। ফার্স্ট টাইম একটা পিঠা উৎসবে এসেছি এবং এখানে আমি অনেক নতুন ধরনের এবং সুস্বাদু পিঠা খেয়েছি। যেমন বেনি চালের পায়েস, এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি আমার লাইফে শুনেছি এবং দেখেছি। পুলি পিঠা ছিল, নারকেল পিঠা ছিল, যা বাচ্চারা অনেকে চিনে না। ভাপা পিঠাটা চিনে, বাট অন্যান্য পিঠার সাথে অনেক পরিচিত হয়েছে। বিশ্বাস করি আমাদের সমস্ত সাংবাদিক যারা এই পেশারিত দল মত নির্বিশেষে সবাই আমরা একসাথে হই, আনন্দ উৎসব করি। উৎসবে অংশ নেন শিশু কিশোর থেকে সব বয়সের মানুষ। এ ধরনের আয়োজন শহুরে জীবনে বেড়ে ওঠা ফাস্ট ফুডে অভ্যস্ত প্রজন্মকে গ্রামীণ সংস্কৃতি চেনাতে সুযোগ করে দেবে বলেন উদ্যোক্তারা। ফার্স্ট মানে তড়িৎ খাবার। আমাদের এখানে তড়িতের কিছু নেই, আমাদের এখানে কিন্তু আছে শৈল্পিক একটা জিনিস। গাছ থেকে রস বের করছে, নিচ্ছে, রাতভর করে করছে, পিঠাপুলির আয়োজন করছে। বিনি চালের পিঠা আছে, বিনি চালের গজ্জা আছে, মালপোয়া আছে, অনেক পদ। মুখ পাকা নকশি পিঠা স্পেশাল হলো সীতাকুণ্ড থেকে রস নিয়ে আসা হয়েছে ফ্রেশ। পিঠাপুলির উৎসব ছাড়াও ছিল গান কবিতার সাংস্কৃতিক আয়োজন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।